আসসালামু আলাইকুম। দুঃখের সাথে বলতে হয় রমজান মাস অনেক একটা কষ্ট পাইছি, অনেক একটা কষ্টও করছি। এই দেখেন আমি যে গাটাটা করতেছি, কালকে আমার একটা বকরির বাচ্চা এখানে গাটার ফুসকুনির পাড়ও ডিগ্রার দেওয়া ছিল। আর বাজ এবং ইগল দুইটাই মিললে ওই মধুফুকের বাসার মাঝে আক্রমণ করে আর তারা কি করে আমার বকরির উপরে আক্রমণ চালাইছে মধুফুকে। প্রথম আমার বাইক না দেখে বাইক না খামর খাইতে খাইতে বাড়িতে আইছে। বকরির একটা বাচ্চা আছিল সারা, এটাই খাইছে খামর থেকে। আমি পড়লাম ফুসকুনিত পইরা আমি ধান বাচ্চা না বকরির বাচ্চাটা বসেছে, আমরা মারি দিতে হইলে আমার চোখের সামনে চিৎকার কইরা বকরির বাচ্চাটা মারা গেছে। কয়েক লাখ খামর দিছে, 1-2টা লাখ না। জলদি করে রাত্রে 11টার সময়, কালকে আসরক তো মারা গেছিল, খামর দিছিল রাত্রে 11টার সময় মারা গেছে। সকালে উঠিয়া আমি গাতা কুদলাম, গাতা কুদা দিলাম। আর আমার বাচ্চারা ফুল লইয়া আগমন তারা খারাপ, কারণ বাড়ির অনেক বয়স্ক বকরি অনেক বাচ্চা দিছে। প্রত্যেকটা বাচ্চা হলতে বাড়ির তাই একটা বাচ্চা দিছিল আমার আম্মায়। এইটা গাব বকরি আছিল। আর ওই দেখেন আমি টানা দেখাইতেছি, আমি কোথায় আমি দেখাইমু পরবর্তীতে কোথায় আসিল বকরিটা বান্ধা। তার আমি কীভাবে গেছিলাম, কীভাবে আমি বাচ্চা আনছিলাম, আমার ওয়াইফের সহযোগিতায় আমিও কীভাবে আমি বাচ্চা আইছিলাম এখান থেকে। এখন আমি দেলাই খারো বকরিটারে মাটি দেলাইতেছি, উরুত্তাও হারাত ফুল লইয়া। এরা প্রত্যেকটা উরুত্তাই একটা বকরির বাচ্চা নিছে এইটার থেকে আমার আম্মা, কারণ তারা দাদুর বকরি কইরা কথা। এখন সবাই মনোজাত করবো, দোয়া করবো। বকরিটা যে কষ্ট কইরা মারা গেছে, এই কষ্টটা অনেক কষ্ট, জীবনে কেউ দেখাইতে পারতাম না। যদি দেখতে পারতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন। বাড়ির প্রত্যেকটা মানুষে একটা মৌফুকের খামর খাইছি। আমার তো ফুটকিল্লা এরই শেষ একবারে, দা করে নিলাম শেষ। উড়ুত্তা গেছে, উড়ুত্তার জায়গাত আমি একটু বসাই দিলাম না, তাই শিয়াল শুকুরে একটু ডিস্টার্ব করব রাত্রে। এই কারণে চোখে সামনে দিছি যাতে শিয়ালে যাতে ডিস্টার্ব না করতে পারে। তো আসেন এখন দেখাই আমরা কোন জায়গার মাঝে আমরা বকরির বাচ্চা আমরা ধরছিল আর আমি কীভাবে ফইরাইছিলাম। জুতা আমার পাওয়া আসিল, তবে জুতা তুইয়া ও আমি ফুসকুনি বা জুতা লইয়া দিলাম, আমি নিতে কইতা না জুতা লইয়া গেছি কিনা গেছি। ওই দেখেন রিল টানছি যে বাঁশের দাঁড়টার মাঝে আসিল, আর এখানে খোলা গাছের নিচে আসিল আমার বকরি বান্ধা। বাঁশের দাঁড়ের মাঝে বাজে বললাই তাফা মারছে মৌফুকের মাঝে। আর আমি কুনি গাড়ির উপরে বকরি ছাড়াইতে গেছিলাম, কুনি গাড়িতে দৌড়ে আইছি দিয়ে আমার ওয়াইফের সহযোগিতা, আমার ঠিক করি না আমার বাড়ির মানুষ, আমার ওয়াইফ গার্ডের মাঝে আমার বাসায় থেকে। তো এখন যাইতেছি কুদাল লইয়া যাইতেছি, টেনশন করতেছি আর কইতাছি যে বকরিটা এখন খালি গিয়া বইলাম। আমি আমার বারিন্দার সামনে অনেক টেনশন, মানে বইলা বুঝাইতে পারতাম না যে অত টেনশন। এই টেনশনে আমার রাত্রে ফতাও খাই না। কারণ বাকি এটা বাচ্চাটা বকরিটা আছিল গাবি, এটার সাথে আর একটা খুশি আম্মায় আমার দিসলাও খুশিটা, খুশিটা আমার দিছুন। এটাই মনে হয় 20-30টা খামর খাইছে। আর আমার বাইকনার অবস্থা দেখো, বাইকনা কি করে দেখো, তারে গাড়ুর মতন লাগে খামড়াতে সর্বপ্রথম খামর খাইছে। লাস্টে আমি খেতা লুয়ে গিয়েও আমি বাঁচতে পারছি না, আমারও মাইরে দিছে। তো সবাই দোয়া করবেন, ফিসিতে আমার ছোটো বাবাটাও খারাপ।